আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। তো আমরা মেইনলি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছিলাম। গত ভিডিওতে আমরা শিখেছি যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে আসলে আমরা লোকাল হোস্টে ইনস্টল করব। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং যারা আসলে জানেন যে কিভাবে আসলে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তাহলে এই ভিডিও থেকে আপনি শুরু করতে পারেন। তো বেসিক মেইনলি আমরা জানার চেষ্টা করব এবং আমরা ধারাবাহিকভাবে আসলে শিখবো যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে আসলে ডেভেলপ করতে হয় এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু প্রজেক্ট করার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা শুরু করি। তো এখানে আমরা গত ভিডিওতে যে ওয়েবসাইটটি আমরা তৈরি করেছিলাম ডেমো নাম দিয়ে, ডেমো ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওয়েবসাইটের যে থিমটা আছে, ডিফল্ট যে থিমটা থাকে সেই থিমটা দেওয়া আছে 2024 এর। এখন আমরা উপরে ফার্স্টে আমরা চলে আসছি ড্যাশবোর্ডে এবং ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখবেন যে এখানে অনেকগুলা নোটিফিকেশন আছে। তো এইগুলাকে আমরা যদি রিমুভ করতে চাই তাহলে আমরা এখানে ডিসমিস এই যে অপশনগুলো আছে এগুলাতে আমরা ক্লোজ করতে পারি এবং বাকিগুলাকে আমরা ক্লোজ করার জন্য স্ক্রিন অপশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে ক্লিক করলে দেখবেন যে এগুলো চেক মার্ক করা আছে, এগুলোকে আনচেক করে দিবেন। আনচেক করে দিলে এগুলা ক্লিন হয়ে যাবে। আর সবসময় একটু ফ্রেশ রাখার ট্রাই করবেন তাহলে আসলে দেখতে ভালো লাগে। তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন খুব ফ্রেশ লাগছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা এখানে 3 দেখাচ্ছে এটা হচ্ছে আপডেটের অপশন। অর্থাৎ হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেসে নতুন করে ৩টা আ ৩টা কোনো কিছু আরকি আপনার থিম অথবা প্লাগইন আপডেট চলে এসেছে। তো আমরা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের কি, কি আপডেট বর্তমানে দিতে হবে। সো আমরা ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ৩টা থিম আপডেটের কথা বলছে এবং এখানে হচ্ছে গিয়ে যে থিমগুলো এগুলো আমরা কিভাবে চাইলে আমরা এখান থেকে সিলেক্ট অল করে আপডেট অপশনে টিক করতে পারি। বাট আমরা হচ্ছে আপডেট এখান থেকে করব না। আমরা জাস্ট একটা থিম রাখবো এবং হচ্ছে বাকি থিমগুলোকে আপাতত ডিলিট করে দিব। তো সেজন্য আমরা চলে যাব ফার্স্ট অফ অল অ্যাপিয়ারেন্স এ। অ্যাপিয়ারেন্স এই সেকশনটাতে আমরা থিমের অপশনটা পেয়ে যাব। তো আমরা এখানে থিমে ক্লিক করে দিচ্ছি। এবং আমরা যারা আসলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন। কারণ আমরা হচ্ছে কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন টিপস ট্রিক সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা প্রজেক্ট করার চেষ্টা করব। এছাড়াও আমরা এই ওয়ার্ডপ্রেস ধারাবাহিকভাবে যে টিউটোরিয়ালটা বেসিক টু অ্যাডভান্স যে টিউটোরিয়ালটা রয়েছে এই টিউটোরিয়ালটা কমপ্লিট হলে আমরা মার্কেটিং এর দিকে যাব। এবং ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট বা ই-কমার্স একটা ওয়েবসাইট বা একটা বিজনেস ওয়েবসাইটকে আপনি কিভাবে আ মার্কেটিং এর পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং মার্কেটিং ফ্রেন্ডলি করতে পারেন সেই বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করব। তো ধারাবাহিক ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন। তো চলুন এখন দেখতে পাচ্ছেন এখানে আপডেট নাও রয়েছে। এখানে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। তো আমি ফার্স্ট এ যে থিমটা অ্যাক্টিভেট করা রয়েছে দেখুন এই থিমটা অ্যাক্টিভেট করা রয়েছে। কারণ এখানে লেখা আছে অ্যাক্টিভ 2024 এই থিমটা। এখানে কাস্টমাইজ অপশন রয়েছে। এটা যেহেতু অ্যাক্টিভেট করা রয়েছে এবং বাকি যে ৩ টা রয়েছে এগুলো হচ্ছে অ্যাক্টিভেট করা নেই। সো আমার বাকি থিমগুলোকে জাস্ট ক্লিক করব। নিচের দিকে ডিলিট অপশন রয়েছে। ডিলিটে ক্লিক করব। এরপর ওকে প্রেস করব। ডিলিট হয়ে যাবে। আ এছাড়াও আরেকভাবে ডিলিট করা যায়। আমরা যদি ক্লিক করি এরপর দেখতে পাচ্ছেন ডিলিট অপশনে ক্লিক করুন। এরপর হচ্ছে আপনি এন্টার বাটনে প্রেস করলে এটা ক্লিক হয়ে যাবে। আমরা এখান থেকে ডিলিট করে দিতে হলো। আমরা জাস্ট একটা মাত্র থিম রাখলাম। এই যে 2024 থিমটা রয়েছে এটা আপাতত থাকবে। এখন আমরা নতুন একটা থিম ইনস্টল করব। নতুন একটা থিম ইনস্টল করতে গেলে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল আমাদেরকে আসতে হবে অ্যাপিয়ারেন্স এ। অ্যাপিয়ারেন্স এ আসার পর থিমস অপশনে ক্লিক করতে হবে। থিমস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এড নিউ থিম নামে একটা অপশন রয়েছে। নিউ থিম অপশনে ক্লিক করব। থিম মূলত ২ ভাবে ওয়ার্ডপ্রেসে আপলোড ইনস্টল করা যায়। একটা হচ্ছে আপনি নতুন আপনার যদি কোনো প্রিমিয়াম থিম থাকে সেটা আপনি এখানে আপলোড করতে পারবেন। দেখেন আপলোড থিম নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখানে আপনাকে জিপ ফাইল আপলোড করার পারমিশন দিবে এবং হচ্ছে আপনি জিপ ফাইল আপনার যে থিমের জিপ ফাইল থাকে সেটা আপনি আপলোড করলে এখানে আপলোড হয়ে যাবে এবং ইনস্টল করে এক্টিভেট করে ফেলতে হবে। এছাড়াও আপনারা চাইলে যে ওয়ার্ডপ্রেস এর ডাইরেক্টরিতে প্রচুর থিম আছে, ফ্রি থিম আছে এগুলা এবং কিছু পেইড থিমও এখানে আছে। তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। সবচাইতে পপুলার যে থিম বা লাইট ওয়েট থিম অনেকগুলাই আছে। আমার কাছে পছন্দের হচ্ছে হ্যালো এলিমেন্টর এবং হচ্ছে অ্যাস্ট্রা এই ২ টা আমার কাছে খুব পছন্দের। তো আমি হ্যালো এলিমেন্টর চাইতে অ্যাস্ট্রাটা খুব বেশি পছন্দ করি। তো আমরা অ্যাস্ট্রা দিয়েই মূলত প্রজেক্টটা দেখাবো এবং আমরা কমপ্লিট করব। আ একদম 0 থেকে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। সো আমি জাস্ট এটাকে ইনস্টল করে ফেলছি। তো ইনস্টল ক্লিক করলে পরে জাস্ট একটু সময় নিবে এটা ইনস্টল হতে। দেখতে পাচ্ছেন থিমটা ইনস্টল হয়ে গেল। এরপর যে অ্যাক্টিভেট অপশন রয়েছে তো অ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা সবসময় চেষ্টা করব সবসময় চেষ্টা করব দেখুন এখানে একটা অপশন এসেছে যে বিল্ড ইওর ড্রিম ওয়েবসাইট এটা আপাতত আমরা দরকার নেই আমরা পুরো স্ক্র্যাচ থেকে ওয়েবসাইট ডেভেলপ করা শিখব জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন যে এখানে এখন বর্তমানে অ্যাক্টিভ রয়েছে এক্সট্রা থিমটি এবং এইখানে যে 2024 থিমটি রয়েছে এটা কিন্তু এখন আমরা চাইলে ডিলিট করে দিতে পারি আমরা অল টাইম একটা থিম রাখার চেষ্টা করব এই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা অনেক হালকা হবে এবং ওয়েবসাইটে অতিরিক্ত কোনো ধরনের কোড রান হবে না
তো এখন আমরা এটাকে রেখে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের প্লাগইন সেকশন। দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা থিমটি ইনস্টল করার পর এখানে আরো বেশ কিছু অপশন যোগ হয়েছে, যেমন থিমস, প্যাটার্ন, কাস্টমাইজ, উইজেট, মেনুজ এবং হচ্ছে থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর এবং হচ্ছে থিমস, এই দুইটা অপশন আগেও ছিল। এখন মাঝখানে যে অপশনগুলো, এই অপশনগুলো যুক্ত হয়েছে অ্যাস্ট্রা থিমের জন্য। আপনি যদি অন্য অন্য থিম ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অন্য অন্য অপশন আরো শো করবে। এছাড়াও আদার্স বিভিন্ন জায়গায় আরো কিছু ফাংশন শো করতে পারে। তো আমরা একটা একটা করে আসলে বোঝার চেষ্টা করব। আমরা একদম চাচ্ছি যে বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাবো। এখন চলে যাচ্ছি প্লাগইন অপশনে। প্লাগইন জিনিসটা কি? প্লাগইন হচ্ছে কি আপনার যে বিভিন্ন ফাংশনালিটি তৈরি দরকার হয় ওয়েবসাইটের জন্য, সেই ফাংশনালিটি গুলোকে যুক্ত করার জন্য আমরা মূলত প্লাগইন ইউজ করি। তো এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার প্লাগইনে। দেখতে পাচ্ছেন এখানে দুটো ডিফল্ট রয়েছে থিম প্লাগইন। সো আমরা প্লাগইন গুলোকে জাস্ট আপাতত বাল্কে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন সিলেক্ট করলাম, এরপর ডিলিট অপশন করে অ্যাপ্লাইতে করে দিই। অ্যাপ্লাইতে এবার ওকে দিলে এটা হচ্ছে অটোমেটিক্যালি দুইটাই ডিলিট হয়ে যাবে। তো ফার্স্টে মনে রাখতে হবে যে এখানে ডিলিট কিন্তু ডিলিট অপশন মানে আপনার যদি ডিঅ্যাক্টিভেট করা থাকে প্লাগইন গুলো, তাহলে আপনি সরাসরি ডিলিট করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ফার্স্টে যদি অ্যাক্টিভ কোনো প্লাগইন থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ প্লাগইনটাকে আগে ডিঅ্যাক্টিভেট করতে হবে, এরপর হচ্ছে ডিলিট করতে হবে। সো আমরা এখন নতুন একটা থিম এখানে অ্যাড, সরি, নতুন একটা প্লাগইন এখানে যুক্ত করবো। তো নতুন প্লাগইন যুক্ত করার জন্য এখানে অ্যাড নিউ প্লাগইন নামে অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরিতে যত প্লাগইন আছে সেই প্লাগইন গুলো এখানে চলে এসেছে। এছাড়াও আমরা চাইলে সার্চ করে নিতে পারবো। এটা হচ্ছে আপনার ফিচার সেকশনে আসে, পপুলার সেকশন, রিকমেন্ডেড এবং হচ্ছে ফেভারিট। আপনি যদি কোনো কিছু ফেভারিট করে রাখেন তাহলে এই সেকশনটাতে পাবেন। তো আপাতত আমরা এগুলোতে যাব না, আমরা এখন দেখবো যে আসলে আমাদের কোন কোন প্লাগইন গুলো মেইনলি শুরুর জন্য দরকার হয়। ওয়েবসাইট শুরু থেকে আমরা কাজ থেকে তৈরি করতে গেলে আমাদের কোন কোন প্লাগইন গুলো প্রয়োজন পড়বে। তো আমরা একটা একটা করে আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আর এছাড়াও আপনার যদি কোনো প্রিমিয়াম প্লাগইন থাকে, আপনি যদি কোনো প্রিমিয়াম প্লাগইন ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা আপলোড প্লাগইন নামে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে থিমের মতো এখানেও প্লাগইনটি আপলোড করতে পারবেন। তো আমরা এই ব্যাপারগুলো আস্তে আস্তে পরবর্তীতে দেখবো। তো এখন আপাতত আমরা ফার্স্টে একটা পেজ বিল্ডার ইনস্টল করব। পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর যে পেজ বিল্ডারটি রয়েছে, এলিমেন্টর পেজ বিল্ডারটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। সো আমরা এলিমেন্টর লিখে সার্চ করলাম। তো এখানে জাস্ট একটু লোড নিয়ে আমাদের এলিমেন্টর যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটি শো করবে, অথবা আমরা যদি পপুলার সেকশনে যাই তাহলে এলিমেন্টর প্লাগইনটি পেয়ে যাবো। আমি এখানে জাস্ট সার্চ করে আপনাদেরকে দেখালাম। জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করছি এবং এটা ইনস্টল হতে একটু সময় দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টর থিমটি ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট অ্যাক্টিভেট যে অপশনটি রয়েছে, অ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে হবে। সো অ্যাক্টিভেট অপশন আমি ক্লিক করে দিয়েছি, এরপর দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন এটা হচ্ছে ইনস্টল প্লাগইন যে অপশনটি রয়েছে, এখানে হচ্ছে যত প্লাগইন আপনার ইনস্টল করা রয়েছে সেই প্লাগইন গুলো এখানে শো করবে, এবং হচ্ছে পরবর্তীতে আমরা চাইলে যদি কোনো প্লাগইন সরাসরি ইনস্টল করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ প্লাগইন অপশনে ক্লিক করতে পারি। তো এখান থেকেও আপনি চাইলে অ্যাড নিউ প্লাগইন অপশনটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট নামে একটা অপশন রয়েছে এবং এখানে সেটিংস নামে একটা অপশন রয়েছে, আর এছাড়াও রয়েছে গেট এলিমেন্টর প্রো। সো আমরা এই ব্যাপারগুলো দেখবো যে এলিমেন্টর প্রো ছাড়াও আমরা কিভাবে আসলে এলিমেন্টর আহ এখানে ইউজ করতে পারি, এলিমেন্টরের প্রো ভার্সন গুলো। সো তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখন চলে যাব একটা, আমরা একটা পেজ তৈরি করবো, একটা হোম পেজ তৈরি করব। সো সেই জন্য আমরা চলে আসলাম পেজ সেকশনটিতে। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো ওয়েব পেজ আছে সবগুলো এখানে আপনার শো করবে। তো এই ইতিমধ্যে এখানে দুইটা পেজ রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এই যে সিম্পল পেজটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের ট্রাশ এপ্লাই দিই, এটা আপাতত দরকার নাই। আমরা এখন এই প্রাইভেসি পলিসি পেজটা থাকুক, এটা ড্রাফটে আছে, এখানে পাবলিশ নেই, দেখতে পাচ্ছেন এখানে ড্রাফটে আছে এটা। আচ্ছা, এখন আমাদের নতুন পেজ আমরা ক্রিয়েট করতে গেলে এখানে অ্যাড নিউ পেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা যদি আমরা এটাকে নতুন একটা পেজে ওপেন করে দেবো, এই জন্য আসলে আপনি এখান থেকে হবার করে জাস্ট হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর হচ্ছে গিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে হবে। এছাড়াও আপনি যদি আপনার কিবোর্ডের হচ্ছে আপনি কন্ট্রোল বাটন ক্লিক করবেন, কন্ট্রোল বাটন চেপে ধরার পরে আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেল। তো আমরা এরকম শর্টকাট অনেক ট্রিক শিখবো আস্তে আস্তে, তো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের গুটেনবার্গ যে এডিটরটি রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে একটা টাইটেল চাচ্ছে, তো আমি জাস্ট হোম নামে একটা টাইটেল দিয়েছি, এটা হচ্ছে আমাদের হোম পেজ হবে। জাস্ট এই কারণে আমি হোম নামটা দিয়েছি। এখানে আমরা যে নাম দিব সেই নামে পেজটা তৈরি হবে, এবং পেজটার যে লিঙ্কটা সেই লিঙ্কটা ওইভাবেই এই নাম অনুসারেই থাকবে। সো আমরা যেটাকে এখানে পাবলিশ নামে অপশন রয়েছে, আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ করে দিলাম। তো এখন এটা হচ্ছে ভিউ পেজ এবং হচ্ছে অ্যাড নিউ পেজে আবার ক্লিক করতে বলতেছে। আমরা জাস্ট এই পেজটাকে এলিমেন্টর দ্বারা এডিট করবো, এর কারণে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে।
দেখতে পাচ্ছেন এলিমেন্টরটি ওপেন হয়ে গেল। এরপর জাস্ট এই যে পপ আপটি রয়েছে এটা জাস্ট আপনি স্কিপ বা এটাকে ক্রস করে দিতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইনলি ওয়েবসাইট, এবং আমরা যদি এই পেজটাকে ভিজিট করি দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে, আই আইকন রয়েছে, এখানে প্রিভিউ চেঞ্জেস। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে এই পেজটি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই পেজে তেমন কিছুই না, জাস্ট এখানে একটা হোম একটা মেনু রয়েছে এবং এখানে ওয়েবসাইটের নামটি শো করছে। তো আমরা জাস্ট চলে আসি এডিটরে। এরপরে হচ্ছে আপনাদেরকে আমরা বেসিক থেকে যেহেতু দেখাবো এখানে, এই কারণে আমরা যেটা করব ফার্স্টে আমরা এখানে কিছু এলিমেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করব। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ন্যাভিগেটর। এই ন্যাভিগেটরটা দিয়ে আমরা মূলত আইডেন্টিফাই করব যে কোথায় কোন সেকশনটা আমরাকে ধরতেছি বা কোন এলিমেন্টটাকে আমরা ধরতেছি সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। তো আমরা আজকে মেইনলি এখান থেকে এই যে কিভাবে আসলে ওয়েবসাইটের এলিমেন্ট গুলো সেট আপ করে এগুলো আমরা দেখবো না। আজকে আমরা দেখবো যে এলিমেন্টরের যে প্রোভার্সন রয়েছে, এলিমেন্টর প্রোভার্সন ছাড়াও আমরা কিভাবে সেই যে প্রো যে উইজেট গুলা রয়েছে এই উইজেট গুলো আমরা ইউজ করতে পারবো। দেখুন আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, এখানে বলতেছে যে সার্চ উইজেট, এটা হচ্ছে প্রো ভার্সনের, এবং এখানে বলছে আপগ্রেড নাও। সো আপগ্রেড নাও তে ক্লিক করলে আমাদের একটা প্রিমিয়াম ভার্সন কিনতে হবে। আমরা যদি একটু এলিমেন্টর ওয়েবসাইটে চলে যাই, সো এলিমেন্টর যদি আমরা ওয়েবসাইটে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এলিমেন্টর প্রো প্ল্যানের যে ভার্সনটা রয়েছে, অর্থাৎ এলিমেন্টর প্রো। আমরা প্রাইজিং এ আসি, আমরা ক্লিক করি যে ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য। তো দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস হোস্টিং এর জন্য হচ্ছে আমরা এখানে লাইট ভার্সন হচ্ছে $3, অর্থাৎ 2.99 পার মান্থ। সো এখান থেকে এটা বাই করতে পারেন। আহ, এখানে প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনাকে হিউজ পরিমাণ পেমেন্ট করতে হবে। তো আমরা এই যে যে সেকশন এতগুলো পেমেন্ট আমরা করবো না, বাট আমরা তারপর আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে প্রোভার্সন গুলো ইউজ করতে পারি। তো এটার জন্য আমি যে এখন যে ট্রিকটি দেখাবো, দেখেন এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলা প্রোভার্সন রয়েছে, অনেকগুলা প্রো উইজিট রয়েছে, এগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ না আমরা প্রো ভার্সনটি অ্যাক্টিভেট করব। তো এজন্য এছাড়াও আপনারা আরেকটু যদি ডিপলি বলি, শুধুমাত্র এখানে প্রোভার্সন রয়েছে এই জন্য না, আমরা যদি একটা সেকশন নেই, এইটা আপাতত আপনার এখন বোঝা লাগবে না, যারা একদম বিগিনার আছেন তাদেরকে এটা না বুঝলেও চলবে। এখানে যে অপশন গুলো রয়েছে, অ্যাডভান্স এর অপশন, এখানে বেশ কিছু জিনিস দেখেন, ডিসপ্লে কন্ডিশন, এই জিনিসটা প্রোভার্সনের জন্য অ্যাক্টিভেট। মোশন ইফেক্টস এ দেখতে পাচ্ছেন যে স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, এগুলো সব লক করা রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সব প্রোভার্সনের জন্য। সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা চলে যাব সরাসরি একটা ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটের লিংক আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভিডিও ডিসক্রিপশনে লিংকে গিয়ে সরাসরি প্লাগইনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সো প্লাগইনটির নাম হচ্ছে প্রো এলিমেন্টস। সো আমরা জাস্ট প্রো এলিমেন্টস লিখে সার্চ করি। প্রো এলিমেন্টস লিখে সার্চ করলে ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে। তো ওয়েবসাইটটা ক্লিক করে দিচ্ছি। এই ওয়েবসাইটের লিংকটা পেয়ে যাবেন proelements.org। তো এখানে এসে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো কিছুতে আপনার যাওয়া লাগবে না। ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, জাস্ট ডাউনলোড ক্লিক করুন এবং এটিকে ডাউনলোড করে নেবেন। সো আমি এটাকে স্টার্ট ডাউনলোড করে নিলাম। ওকে, ঠিক আছে, আমি এটা ডাউনলোড করা হয়ে গেছে আমার। এখন চলে যাব আমি সরাসরি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে এখন চলে যাবো আমরা প্লাগইন ইনস্টল করার জন্য। আমরা যে জিনিসটি শিখেছিলাম যে প্লাগইন সেকশনে যাইতে হবে এবং হচ্ছে ইনস্টল প্লাগইনস, অথবা আমরা অ্যাড নিউ প্লাগইনসে যেতে পারি। তো অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম। এরপরে আপলোড প্লাগইন, যেহেতু আমরা এই প্লাগইনটি আলাদাভাবে আমরা ইম্পোর্ট করব এই ওয়েবসাইটের ভিতরে, অর্থাৎ হচ্ছে এই ওয়ার্ডপ্রেসে, তো এই জন্য আমরা এখানে ক্লিক করব আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনের পরে চুজ ফাইলে আমরা ক্লিক করব। এরপরে আমার ডাউনলোড ফোল্ডার থেকে আমি জাস্ট ডাউনলোড করেছি যে প্রো এলিমেন্টস, এই প্রো এলিমেন্টসটা আমি জাস্ট এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এবার ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড হচ্ছে, আনপ্যাকেজিং দা প্যাকেজ। এরপর জাস্ট অ্যাক্টিভেট যে প্লাগইন অপশন রয়েছে এখানে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রো এলিমেন্টসটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে ডিঅ্যাক্টিভেট অপশন আছে, আর অর্থাৎ হচ্ছে এটা এখন অ্যাক্টিভেট করা আছে। তো এখন আমরা যেটা করব, এখন চলে যাই আমরা আমাদের ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটে দেখছেন এডিটরে, এখন জাস্ট একটু বুম দেখবেন এখানে, এখানে যে প্রোভার্সন গুলো রয়েছে এবং আমরা ক্লিক করলে এখানে আমাদেরকে এটা কিন্তু আপডেট করতে বলছে। জাস্ট আমি একটু রিফ্রেশ করে দিই, এটা জাস্ট রিলোড করে দিচ্ছি। সো বুম, এখন আপনারা জাস্ট দেখবেন যে প্রো ভার্সন, এখানে যে প্রো ভার্সন রয়েছে, প্রো ভার্সন কিন্তু এখন আমরা সহজেই ইউজ করতে পারবো। এখানে যত প্রো ভার্সনের যত এলিমেন্ট রয়েছে সবগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, কোনো ধরনের আমাদের এলিমেন্টের প্রো প্রয়োজন পড়বে না।
এখন একটা আপনাদের কথা বলে রাখি, আমাদের ভিডিওটা আজকে মূলত এইটুকুই বেসিক পার্ট ছিল, যেটা হচ্ছে আপনার সহজে কিভাবে আমরা এলিমেন্টর প্রো যেটা আছে, এই প্রোটা ছাড়াও আমরা কিভাবে এলিমেন্টর প্রো ভার্সনের যে ফিচার গুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো এগুলো আস্তে আস্তে আমরা একটা একটা করে দেখবো, দেখার চেষ্টা করবো, যেটা আসলে প্রয়োজন পড়বে আমি সেটাই দেখবো মূলত। আহ তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে গেট এলিমেন্টর প্রো, আপনারা অনেকে কি করেন যে ক্র্যাক ভার্সন বা নাল ভার্সন ইউজ করেন এলিমেন্টর প্রো, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ওয়েবসাইটটা আপনি যখন ক্লায়েন্টের কোনো কাজ করেন, সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আসলে এটার জন্য পেমেন্ট করে, বাট যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনারা কি করেন, কোনো একটা নাল ভার্সন এখানে ইনস্টল করে দেন। থেকে আসলে এই ভিডিওটা দেখার পর থেকে যখনই কাজ করবেন এই কাজটা আর করবেন না, যে নাল ভার্সন ইউজ করার প্রয়োজন নাই। এখানে যেহেতু আপনাকে অল্টারনেটিভ একটা ট্রিক বলে দিলাম, তো এই জিনিসটা আপনি যদি এখানে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যেমন কোনো প্রবলেম, তেমন কোনো প্রবলেম হবে না, এবং হচ্ছে আপনার যে এলিমেন্টের যত ফিচার আছে সেগুলো তো আপনি ইউজ করতে পারতেছেনই। তবে আরেকটা ব্যাপার দেখা যায় যে যদি আপনি এখানে যখন ইউজ করবেন, যখন ইউজ করেন যে প্রো ভার্সনের নাল ভার্সন, তখন দেখা যায় যে ওয়েবসাইট আস্তে আস্তে স্লো হয়ে যায়। তো আসলে ওয়েবসাইট যে আসলে মেইন যে ব্যাপারটি ছিল আজকের ভিডিওতে, খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা হতো। আমি চেষ্টা করেছি আসলে আপনাদেরকে ডিপলি বোঝাতে, যারা একদম বেসিক আছে বা একদম জিরো থেকে শুরু করতে চাই, তাদের জন্য মেইনলি ভিডিওটা আমি স্টার্ট করেছি। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো তার মাঝখানে আমি যতটা আহ সম্ভব আমি চেষ্টা করবো যে আপনাদেরকে ওইভাবে দেখানো, যে আসলে আপনি শুরু করতেছেন, তো শুরু করলেও যাতে আপনি এই ব্যাপারগুলো বুঝতে পারেন। এই কারণে ভিডিওটা একটু হয়তো একটু লং হবে, তো একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন, এবং যেখানে যেখানে বুঝবেন না অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে, আপনারা সেখানে চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।